আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক, এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ যায়, তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয়। যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন, তরুণ বক্তা, সে লোকটা কি বলেছে? সে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ, আল্লাহ তাআলার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে, হালালা শব্দ ব্যবহার করছে। এটা কি হয়? সে বলেছে আম্মা জান খাদিজা ভার্জিন ছিলেন না, আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব। সে বলেছে যে কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছে? না না না, এটা আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা। আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন, সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না। ইসলামী আইন শাস্ত্র স্পষ্টে এসেছে যে, দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা তার হাবিব, আপনি একটু আপনার জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, একটা দলিলই যথেষ্ট। খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল, আর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদেরকে বদদুয়া করেন নাই, কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব, তিনি বদদুয়া করেছেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ কাফিরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না। মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছেন। আল্লাহ তখন হাদিসে কুদসি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকের নামাজ চলে গেছে, আমার হকটা মাফ করলেন না। আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন, আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে, কিন্তু ওমান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দচয়ন চলে, সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে চলে না। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওইরকম শব্দ ব্যবহার যে করবে, ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে। আমার কথা হচ্ছে একইভাবে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দচয়ন নিয়ে আপনার আপত্তি ছিল, সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কেও। এবং তিনি দেখেন একটা কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দাও, আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই, যে কোনো গালি শুনলেই কষ্ট পাই। আপনি তার প্রমাণ হচ্ছে সৌদি এমবিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর, আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না, কিন্তু দৌড়িয়ে এসে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে, আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। তার মানে আমরা যদি কারো ভুল ধরি, কাউকে গালি দিই, কুফর ফতোয়া দিই, সেটা ব্যক্তি আক্রোশ থেকে না, এটা তারাও জানে, এবং আমরা চাই তারা তওবা করুক, সংশোধনে আসুক। এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি, গালি দিয়েছি, আপনার কষ্ট লাগলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়? আপনার মতের সাথে যদি তাদের দ্বিমত থাকে, আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক না মনে করে, ডিবেট করে তো আল্লাহর কসম করে বলছি, আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে, আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাইবো। না স্যার, ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ ডিবেট তো সাবজেক্ট ডিবেট তো সাবজেক্ট টু তাফসীর, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন আপনি যদি না মানেন, সেটা অনলাইন হোক অফলাইনে বসুক, আচ্ছা অফলাইনে বসুক কিতাবপত্র নিয়ে, মানে এটা তো আপনার ইন্টারপ্রিটেশন, আপনি আচ্ছা ডিবেট বাদ দেন, সংলাপে বসুক। আচ্ছা ঠিক আছে, আমি আমার ধারণা তারা এই অনুষ্ঠানটা অনেকেই হয়তো দেখছেন, তাদের কাছে এটা হয়তো পৌঁছাবে, তারা নিশ্চয়ই আপনার মাধ্যমে হোক। আচ্ছা, আপনার উপস্থিতির সংলাপ, না ঠিক আছে, আমার মাধ্যমে হলো, আমি যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, যেসব স্কলারদেরকে, তারা যদি তা প্রমাণ করতে, আমাকে খণ্ডন করতে না পারে, তারা প্রকাশ্যে তওবা করবে। কিন্তু আর যদি তারা আমার অভিজ্ঞতা শেষ করি, আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না, যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই, আমি তওবা করব, আমি তাদের হাত ধরে মাপ চাইবো। স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি, আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর। এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি, তাদের দুজনের সাথে বসছি, কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত। তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন, তাহলে বোধহয় এটা সুবিধা হয়, কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক্ট দিতে হবে, রায় বা ভার্ডিক্ট না। আপনি দেখেন সংলাপে কোনো ডিবেট না,
ডিবেট হচ্ছে মুবাহাসা, সেখানে ঝগড়া হতে পারে, তর্ক বাড়তে পারে, কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা। এটা তো হতেই পারে, এটা আপনি করতে পারেন, এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে, এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে। যদি ইসলামিক ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে, উনি তো একজন ধার্মিক মানুষ, তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয়। কিন্তু আমরা যাদেরকে, যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি, সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল। এবং আপনি যে স্কলারের কথা বলেছেন, সে আমাকে কথা বলতে চেয়েছে, আমি তার সাথে কথা বলিনি, এবং সে হয়তোবা আসতেও চেয়েছে, আমি অ্যালাউ করি না। আমার শর্ত একটাই, যে আমি যে ফতোয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব, তারা তাদের স্কলার নিয়ে বসুক, যদি প্রমাণ দেয় আমি দিতে পারি, তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি ভাই লজ্জা আছে? না, তা নাই। ঠিক আছে, আমরা আমাদের একটু একটা ঘটনা, স্যার এক সেকেন্ড। মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, নাম শুনেছেন? জি জি, উনি কিন্তু আমাদের সকল ঘরানার একজন মুরব্বী। তো ওনার একটা চমকপ্রদ ঘটনা, উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে। তো ওখানে আহমদ রাজা খান বেরেলি, ওনার অনুসারীরা বললেন যে আশরাফ আলী থানভী কুফর করছে, সে কাফের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে, ওনার বয়স তখন খুব কম। তিনি জনপুর সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন, তোমরা যারা বলতেছো আমি কাফের, তা আমি এখন কলেমা পড়ি, বলে পড়েন। তিনি কালেমা শাহাদাত, কালেমা তাইবা পড়লেন। পড়ার পর বলে, এখনো কি আমি কাফের? বলে না। তিনি তখন ওয়াজ শুরু করলেন। তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার এবং ইসলামের সম্মান তুলে ধরলেন। তখন উপস্থিত লোকজন বলল, আমরা বেহুদাই তাকে কাফের মনে করেছি, বিভ্রান্ত হয়েছে। আসলে কি জানেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ। আদম আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে ইবলিস অপরাধ করে এলেমের কর্মী দেখিয়ে ক্ষমা করে নাই, ইবলিস হয়ে গেছে আজাজিল। আমি 20 সেকেন্ড সময় চাই নিতেছি। আশিস, ক্যান উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর couple of more minutes? ডক্টর আব্বাসি, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি। শুধু একটা ছোট প্রশ্ন, সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন, যে আরেকজন ব্যক্তিকে, আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে, যে আমি যদ্দূর ইসলাম সম্পর্কে বুঝি, কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা তয়বা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে, ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে? আপনি তো ছোট করে একটু বলেন, আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই, মানে পারে কিনা। মানে আমি দাবি করলাম আমি মুসলমান, আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের? এক্ষেত্রে আপনাকে সংক্ষেপে মুসলটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে মুমিন। মুমিন হচ্ছে যে কালেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে, মুখে স্বীকার করে। এখন সেই মুমিনকে আমরা মুসলিম বলবো কখন? হাদিস শরীফে এসেছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। কোন ব্যক্তি ঈমান আনার পর যদি আমাদের সালাতকে আদায় করে, আমাদের কেবলা কাবাকে মানে, আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, সে লোকটি মুসলিম। ততক্ষণ মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফিলান আও তাকরিরা, যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে। যদি কোনো ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পরও কুফর প্রকাশ পায়, ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফের। এবং সে যদি মুসলিম দাবি করে, তাকে বলা হয় জিন্দিক। জিন্দিকের শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড। পক্ষান্তরে আমার মনে হয় এত বড় উত্তর আমরা নিতে পারবো না, তাহলে আপনি বলতে চাইছেন যে শেষ করি। আর কোন ব্যক্তি যদি মুখে কালেমা পড়ে কিন্তু অন্তরে তার ঈমান নাই, সে কাফের, কিন্তু কুফরটা প্রকাশ করে নাই, তাকে আমরা মুনাফিক বলি। ওকে, কিন্তু